বাংলাদেশে শুধু হাসিনা ছাড়া যারা ছিল সব হাত বাঁধা। আপনি যাই বলেন তো কাওয়া কাকুরও হাত বাঁধা ছিল। কাওয়া যতই কাকা করুক যদি একটু মুখ ফসকে সত্যি কথা বলে ওই দিনই কাওয়া কর্ম শেষ করে দিত। হয়তো হইল কাদের কাকু বলা যায়, কাওয়া কাকু। বলেন তো এই যে স্তরে স্তরে সাজিয়ে রেখেছিল সব জায়গায়, কোনদিন ঘূর্ণ করে চিন্তা করেছেন যে আমাদের এগুলো কোনদিন হারিয়ে যেতে পারে? কোরআনে কারিমে আমি আয়াত পড়েছি সূরা আনআম ৭ নাম্বার পারা ১২ নাম্বার পৃষ্ঠার ৪ নাম্বার লাইনের ৪৫ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। রব্বুল আলামিন বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটে থেকে আল্লাহ বলতে এটা মসুল এর ফাইল জানা নেই। জালেমদের শিকড় যে কাটা হয়ে গেছে, কেটেছে কে? আপনি কি আলেম? এখানে আলেমরা বসে আছে না? মাওলানা পুতিয়া এর ফাইল কে জানা নেই? কেউ জানে না জালেমদের শিকড় কাটলো কে? আপনি হানিফের বাড়ি এখন যে জিজ্ঞাসা করেন যে একটা পায়খানার ইটও নেই, প্যানও খুলে নিয়ে চলে গেল গেল। শুধু কি হানিফের বাড়ি, সারা বাংলাদেশে জালেমদের অবস্থা একই? যায় হালকা পাতলা দুই একটা ছিল। এই ফেব্রুয়ারির ৫ তারিখে আযাবুল বুলডোজার নাযিল হয়ে সব এই জেলায় নাযিল হয়নি। আমার প্রশ্ন ছিল কি বলেন তো, জালেমদের এত বড় শিকড় যদি কেটে ফেলা হয়ে যায়, আগামীতে যারা চেয়ারে বসবেন, কারা বসবেন আমরা জানি না। যারাই বসবেন সাবধান, জনগণের উপরে যেন জুলুম না হয়, তাহলে ৫ বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এ পর্যন্ত বুঝেছেন নাকি হাঁ করে আছেন? সুতরাং যার যা জিনিস নিয়েছেন, চুরি করে হোক, ডাকাতি করে হোক, চাঁদাবাজি করে হোক, যা নিয়েছেন যেটা আপনার না ওটা ফেরত দেন। আর যদি আপনার জিনিস আপনি ফেরত পান অসুবিধা নেই, ইসলামী ব্যাংক যাদেরটা তারা ফেরত পেয়েছে। অনেকে বলছে না এটা চিন্তায় হয়, চিন্তায় মানে ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, তাদের মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিয়ে ব্যাংক করা। ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে, জিনিস যার সে যদি ফেরত পায় এই হাদিসের আওতামুক্ত থাকবে। কিন্তু আপনার জিনিস না, আপনি বাবা শাহজালাল সব হালাল বলে দখল করে দিয়েছেন। এটা যারা করেছেন আগামীতে ফেরত দিয়ে দেন কালকে, নয়তো আপনি নবীর উম্মত। আপনি মরে গেলে আমার দিয়ে জানাজা না, কাবার ইমাম দিয়ে জানাজা পড়িয়ে মাটি দেবে, কবরে আযাব শুরু হয়ে যাবে। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন। এমন জোরে কানের নিচে দুইটা দেবো না, সব টের পেয়ে যাবো না। সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। আমার তো হাদিসটা পড়ে মনে হয় খাপের খাপ এই দেশে অনেকের জীবনে মিলে যাচ্ছে। আমরা যারা বেঁচে আছি অন্তত আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। আরে ভাই আপনার সবার জন্য কথা বলছি, যারা এগুলো করেছেন ফেরত দিয়ে দেবেন। আমি আবার বলছি, হ্যাঁ আপনারটা যদিও দখল করে নেয় এতদিন